ঐতিহ্যবাহী নৃত্য গানের এই আয়োজন গাজার জাওয়াইদা এলাকায় নিজস্ব সংস্কৃতির মাধ্যমে ইতিহাস ও সংগ্রামের স্মৃতি ফুটিয়ে তোলেন শিল্পীরা। নতুন প্রজন্মের কাছে তুলে ধরছেন নাকবা বা মহাবিপর্যয়ের ইতিহাস। বহু বছর পেরিয়ে গেলেও ফিলিস্তিনিরা নাকবার স্মৃতি ভুলে যায়নি। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় এই আয়োজন তারই প্রমাণ। প্রতিদিনের সংঘাত তাদের সেই ইতিহাসকে আরও জীবন্ত করে রেখেছে। নাকবার পর বহু বছর কেটে গেছে এবং কয়েক বছর পরপরই আমাদের পথে যুদ্ধ আসে, তবুও আমরা অবিচল থাকি। এই সর্বশেষ যুদ্ধটি, যেটি ৭ই অক্টোবর তারিখে সংগঠিত হয়েছিল, আমার মনে হয় এটি ফিলিস্তিনের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ। কেন? কারণ এর ধ্বংসযজ্ঞ অপরিসীম। যারা শহীদ হয়েছেন তারা ছিলেন নিরপরাধ, কোনো অন্যায় করেননি। ঘরবাড়ি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল, কেবল ধ্বংসস্তূপ। কোনো মানুষ বা প্রাচীর ছিল না। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকে ঘিরে ফিলিস্তিনিরা ভয়াবহ সংকটে পড়েন। এর ৭৮তম বার্ষিকী স্মৃতিময় করে রাখতে প্রতীকী বৃক্ষরোপণও করা হয় এই মৃত্যু উপত্যকায়। অন্যদিকে গাজার বাস্তুচ্যুত প্রবীণ বাসিন্দা মুস্তফা আল জাজ্জার ১৯৪৮ সালের নাকবার সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা করে বলেন, এখনকার জীবন আরও কঠিন, বাস্তুচ্যুতির যন্ত্রণা আরও গভীর। ১৯৪৮ সালে আমি মানসিকভাবে স্বস্তিতে ছিলাম যে আমি আমার নিজের জমি, ঘরবাড়ি, প্রতিবেশী, ভাই বোন, বাবা মায়ের সাথে আছি। আমাদের জীবন আরামদায়ক ছিল, সুখের ছিল, দুর্বিষহ ছিল না। ১৯৪৮ সালে যখন আমাদের ইবনা থেকে বাস্তুচ্যুত করা হলো, আমরা এক রক্তিম নরকে পড়ে গেলাম। পানি, খাবার, পানীয়র খোঁজে ঘুরতে লাগলাম, যতক্ষণ না জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা এসে আমাদের জন্য তাঁবু ও ঘর তৈরি করে দিল। কিন্তু আমরা এক ধরনের স্থিতিশীলতার মধ্যে ছিলাম, আজকের মতো নয়। আজকের দিনটি ১৯৪৮ সালে আমাদের সেই বাস্তুচ্যুতির সময়ের চেয়ে হাজার গুণ বেশি কঠিন। পশ্চিম তীরে আয়োজিত সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনি পতাকা ও চাবির প্রতীক বহন করে প্রত্যাবর্তনের অধিকারের দাবি জানান এবং প্রজন্মের পর প্রজন্ম এই স্মৃতি বহন করার অঙ্গীকার করেন। নাকবার এই বার্ষিকী ফিলিস্তিনিদের জন্য কেবল স্মরণ নয়, বরং তাদের জাতীয় পরিচয় ও চলমান রাজনৈতিক সংগ্রামের একটি কেন্দ্রীয় প্রতীক হিসেবে থেকে গেছে। এদিকে নাকবা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিভিন্ন দেশের বড় বড় শহরে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। লন্ডনে প্যালেস্টাইনপন্থী সংগঠনগুলোর ডাকে বিশাল মিছিলকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। কাজী শাহরিন, স্টার নিউজ।